বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির ঘোষণার পর সাধারণ মানুষের হিসাবের খাতা আবারও নতুন করে লিখতে হচ্ছে। সরকার বলছে জ্বালানি আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত। কিন্তু বাস্তবতা হল, বাজারে যে পরিবারের আয় স্থির আছে তাদের ব্যয়ের তালিকায় নতুন করে আরেকটি ভারী বোঝা যোগ হল। মাত্র কয়েক মাসের ব্যবধানে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধি এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে মানুষ কেবল বিল নয়, ভবিষ্যৎ পরিকল্পনাও নতুন করে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। কেউ এসি কেনার সিদ্ধান্ত স্থগিত করছেন, কেউ বিদ্যুতের ব্যবহার কমানোর উপায় খুঁজছেন, আবার কেউ আশঙ্কা করছেন যে বিদ্যুতের বাড়তি খরচের অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। তবে এই মূল্যবৃদ্ধি নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি অন্য জায়গায়। যখন রাষ্ট্রীয় সেবা খাতে দীর্ঘদিন ধরে অপচয়, অনিয়ম, সিস্টেম লস ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ রয়েছে, তখন তার আর্থিক দায় কেন বারবার ভোক্তাদের কাঁধে চাপানো হবে? সাধারণ মানুষের কাছে বিষয়টি কেবল একটি বিলের অঙ্ক নয়, এটি ন্যায্যতার প্রশ্নও। অন্যদিকে শিল্প খাতও স্বস্তিতে নেই। উৎপাদন ব্যয় বাড়লে ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত সেই চাপ পণ্যের দামের মাধ্যমে ভোক্তার ওপরই স্থানান্তর করে। ফলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু একটি ইউটিলিটি বিলের বিষয় নয়, এটি বাজারের সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, উচ্চ সুদহার, ডলারের চাপ ও দুর্বল চাহিদার মধ্যেই নতুন বিদ্যুৎ মূল্য তাদের প্রতিযোগিতা সক্ষমতাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। এখানেই মূল দ্বন্দ্ব। সরকার রাজস্ব ও ভর্তুকির ভারসাম্য খুঁজছে, আর নাগরিক ও ব্যবসায়ীরা খুঁজছেন টিকে থাকার পথ। কিন্তু যদি মূল্যবৃদ্ধি একমাত্র সমাধান হিসেবে সামনে আসে, তাহলে প্রশ্ন উঠবে, দক্ষতা বৃদ্ধি, অপচয় রোধ ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ কোথায়?